শীতের কয়েক ধরনের সবজি দিয়ে অনেক মজার ফ্রাইড রাইস বানিয়ে ফেললাম। যাই হোক, ফান করে বললাম, এটা কিন্তু ফ্রাইড রাইস না, তবে দেখতে কিন্তু ফ্রাইড রাইসের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। শীতের এই সিজনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তার অন্যতম কারণ হচ্ছে শীতের বিভিন্ন ধরনের টাটকা টাটকা সবজি হাতের কাছে সবসময়ই থাকে। টাটকা সবজি হাতের কাছে থাকলে কিন্তু একদমই প্যারা নিতে হয় না যে কি রান্না করব। কোনো প্যারা ছাড়াই এনি টাইম বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে মজার মজার তরকারি রান্না করা যায় বা বিভিন্ন ধরনের খাবার রান্না করা যায়। কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম, সেই ভাতটা খাবার পর কিছুটা বেঁচে গেছিল, সেই ভাতটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকালে সেই ভাতটা দিয়েই মজার একটা খাবার। অনেকেই হয়তোবা বেঁচে যাওয়া ভাত নষ্ট করে, নয়তোবা ফেলে দেয়। আমরা কিন্তু সেটা একদমই করি না। বেঁচে যাওয়া ভাতটাকে আমরা এইভাবে রান্না করে খাই, নয়তোবা আমাদের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল আছে সেগুলোকে দিয়ে খাইয়ে দিই। ভাত কিন্তু একদমই নষ্ট করা ঠিক নয়, আর আমরা করিও না। কাঁচা মরিচ, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজকলি, গাজর, কাঁচা রসুন সবগুলোই সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে সবগুলো দিয়েছি, শুধু টমেটোটা দিইনি, পরে দিব। তার মধ্যে পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ জিরে দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিব কিছুক্ষণ ধরে। আমার কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় প্রিয় মানুষের জন্য তাহলে তো আর কোনো কথাই নাই। বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলোকে নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ। এবার সবজিগুলোকে হলুদের সাথে ভালো করে মিশিয়ে এক সাইডে আমি রেখে দিলাম। এবার দিয়ে দিব দুইটা ডিম আমি ভেঙে সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি মুরগির মাংস থাকে তাহলে কিন্তু ছোট ছোট কিউব করে মুরগির মাংস এর মধ্যে অ্যাড করতে পারেন, এতে কিন্তু টেস্ট আরো বেশি হয়। আজকে আমার ঘরে মুরগির মাংস ছিল না, সেই জন্য আমি মুরগির মাংসটা স্কিপ করে সাধারণভাবে এগুলো ডিম সবজি দিয়েই রান্না করছি। ডিম আর সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে ভেজে নিব, যাতে করে সবজিগুলো কাঁচা না থাকে, সেদ্ধ হয়ে যায়। এবার আমি আপনাদের আমার খাবারের নামটা বলি, এটা হলো গরিবের ফ্রাইড রাইস। আরে না, মজা করে বলছি, এটা তো ফ্রাইড রাইস না, এটা হলো ভাত। যদিও সেম প্রসেসেই ফ্রাইড রাইসও রান্না করতে হয়, কয়েক ধরনের সস অ্যাড করলেই, কয়েক ধরনের মশলা আর এর সাথে অ্যাড করলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। কিন্তু আজকে তো আমি ফ্রাইড রাইস বানাবো না, এটা আমি বানাচ্ছি ভাত ভাজি। অনেকেরই হয়তো কইতে লজ্জা করে যে বাসি ভাত আবার ভিডিওতে দেখাবো যেটা খাচ্ছি। আমার আবার ভাই অত লজ্জা শরম নাই, আমি ভিডিওতে সরাসরি দেখাচ্ছি যে আমার রাত্রের বেঁচে যাওয়া ভাত আমি এটাকে ভাজি করে সকালের নাস্তা হিসাবে খেয়ে নিচ্ছি। আর লজ্জা শরম কেন করব ভাই, বাঙালির অন্যতম খাবার হচ্ছে সকালবেলা ভাত ভাজি। প্রত্যেকটা মায়েরাই এটা করে দেয়, যে সকালবেলা ভাতটাকে বেঁচে গেলে এইভাবে ভাজি করে দিয়ে দেয় আমাদের খেতে। তাই আমরা ছোটবেলা থেকেই আমরা বাঙালির বাচ্চা কাচ্চারা অভ্যস্ত এটা। সব সবজিগুলোকে সুন্দর করে ভেজে তার ভেতর ভাতটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নামিয়ে নিলাম এই সুন্দর সুস্বাদু ভাত ভাজি। আমার পরিবারের সবাই এই ভাত ভাজিটা অনেক মজা করে খেয়েছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। খোদা হাফেজ সবাইকে।